আহসান মঞ্জিল, যেটি একসময়ের নবাবের প্রাসাদ ছিল এবং জমিদারগণের কাচারি রুম ছিল। এই আহসান মঞ্জিলের অনেক ইতিহাস রয়েছে। নবাবদের সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ইতিহাস জানতে চাইলে আপনার গা শিউরে উঠতে পারে, কারণ এর ইতিহাস অনেক ভয়ানক। এর ইতিহাসে আপনি অনেক কিছু জানতে পারবেন, যেটা শুনলে আপনার গা ছমছম করে উঠতে পারে। এই যে দেখতে পাচ্ছি নবাবদের তৎকালীন ঘোড়ার গাড়ি, বৈঠকখানা, যেখানে হাজারো লোকজনদের নিয়ে বৈঠক করত, এই যে এটাও হচ্ছে তার একটা অংশ বিশেষ, যেখানে তারা আলোচনা করত। এবং কি এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলো, এই ছবিগুলোর মাধ্যমে তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি আমরা আহসান মঞ্জিলে। হ্যাঁ, আমার পিছনের এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই আহসান মঞ্জিল। আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকবে আহসান মঞ্জিলের সম্পর্কে এবং এর ইতিহাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে সবটুকু নিয়ে থাকবে আজকের এই ভিডিও। তো বেশি দেরি করবো না, চলে যাবো মেন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আহসান মঞ্জিল, যেটি পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত। এটি একসময় ফরাসিদের কুঠিরি ছিল, কিন্তু 1830 সালে নওয়াব আব্দুল গনি এটি ক্রয় করেন এবং 1864 সালে এটি পুনঃ সংস্থাপন করেন। এরপরে কালক্রমে এটি নবাবদের প্রাসাদ এবং এখানে সব রকমের কার্যক্রম নবাবদের পরিচালনা করা হতো এই জায়গার মাধ্যমে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটার ইতিহাস অনেক কিছু আছে। এখানে বর্তমানে জাদুঘর হিসাবে এইটি আছে এবং এখানে প্রায় 24টা গ্যালারি আছে। আহসান মন্দিরের প্রবেশের জন্য আপনাকে এইখান থেকে টিকিট কাটতে হবে। হ্যাঁ, এখান থেকে ওই যে টিকিট, পার টিকিট হলো 40 টাকা করে। এই যে দেখেন আমরা 40 টাকা করে টিকিট কেটে ফেলছি। তো টিকিট কাটার পরে আপনাকে সামনের দিকে আগাইতে হবে। সামনের দিকে বলতে এই যে এটাই হচ্ছে গেট। হ্যাঁ, এই গেটে আপনাকে পার হইতে হবে। তো গেটে টিকিট কেটে নিয়ে আসেন। আচ্ছা, তো এই যে দেখেন আমরা গেটের ভিতরে প্রবেশ করে ফেলছি, যেখানে গেটের পরে আপনি এইখানে দেখতে পারবেন একটা ভবন, যেটা পুরনো, অনেক পুরনো। আর এইখানে লেখাই আছে যে এখানে কী কোথায় কী আছে। এই যে দেখেন ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর, মানে জাদুঘর এইদিকে। আর এইদিকে সুন্দর একটা রাস্তা করে রাখছে, দেখেন রাস্তাটাও অনেক সুন্দর। আর এইদিকেও রাস্তা, এইদিকে কিছুই নাই যদিও বা, আনসার পুলিশের ব্যারাক। আর মেন যে প্যালেসটা ওই যে দেখতে পাচ্ছেন প্যালেস, ওইটাই হচ্ছে মেন প্যালেস। আর এখানে ফুলের অসংখ্য ফুলের গাছ আছে। তো পরিবেশটা মোটামুটি সুন্দর ধরা হয়। আর এখানে প্রবেশ ফি খুব একটা বেশি না, তো সেক্ষেত্রে বলবো যে সঠিক, মানে ভালো আছে, সব কিছু ভালো। আপনারা চাইলে এখানে প্রবেশ করতে পারেন। আর বললাম যে প্রবেশ মূল্য খুবই কম, রিজনেবল। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে সব কিছু আছে। আর প্রবেশে এখানে লেখাই আছে এদিকেও প্রবেশ করা যাবে, এদিকেও প্রবেশ করতে পারবেন আপনি চাইলে। তো আপনার যেদিকে ইচ্ছে সেদিকে প্রবেশ করবেন। প্রথমেই আপনি বড় যে প্যালেসটা আছে, সেই প্যালেসটা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে সেই প্যালেসটা। হ্যাঁ, আমরা যখন ভিতরে প্রবেশ করব তখন এই যে দেখতে পাচ্ছেন দুই দিকে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। হ্যাঁ, আর এখানে দেখতে পাবেন বল্লম, তীর, প্লাস হলো ঢাল। এরপরে আপনার এই দিক দিয়ে যাইতে হবে। এখানে দেখতে পারবেন আপনি অসংখ্য ছবি, যেগুলো দেওয়ালে ওনাদের নির্দেশনগুলা দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আগে কি অবস্থায় ছিল। এই যে এটা হচ্ছে কিন্তু লাইট, হ্যাঁ, যেটা আগে ছিল লাইটিংয়ের ব্যবস্থা, সেই লাইটিংটা হচ্ছে এই যে এইটা। আর এইটা তো হচ্ছে বৈঠকখানা, বা এই যে দেখতে পাচ্ছেন দেখেন কতগুলা বৈঠকখানায় লোকজনে ভর্তি পরিপূর্ণ। আর এটা ছিল টেবিল, এই টেবিলটাও আমরা ওইখানে দেখতে পারবো সচরাচর। আর তা বাদে অসংখ্য ছবি দেওয়া আছে। হ্যাঁ, ছবি দিয়ে তাদের ইতিহাস সম্পর্কে ওইখানে বলা আছে যে আসলে কার কত সালে জন্ম, কার কত সালে কি। আর এগুলো হচ্ছে দাঁতের ট্রিটমেন্ট করার জন্য যে জিনিসপত্রগুলো লাগে সেইগুলো। হ্যাঁ, এগুলো আপনি সচরাচর কোনো জায়গায় দেখতে পারবেন না, কিন্তু ওই জায়গায় যাইলে আপনি দেখতে পারবেন। তা বাদে এখানে সব রকমের নব, প্লাস হলো তাদের যে লোকজন ছিল তাদের ছবিগুলো দেওয়া আছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন এইখানে হলো ছুরি আছে, প্লাস হইলো ছুরির যে খোপটা থাকে সেই খোপটা আছে, প্লাস হইলো এখানে কিছু ইতিহাস লেখা আছে। আর এইটা হচ্ছে চেয়ার, নবাবদের যে চেয়ার ছিল সেই চেয়ারটা হচ্ছে এইটা।
যদিও বা এই ছবিগুলো সচরাচর দেখা যায় না। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা বারান্দার নিচে, বুঝছেন, এটা হচ্ছে বারান্দার নিচে। আর এই যে দেখেন, এইটা দিয়ে কিন্তু বারান্দার উপরে আবার ওঠা যায়, যেটাকে সাধারণত কোঠা বলা হয়। এই কোঠা, যদিও বা এটা প্রবেশ নিষেধ করা আছে, এই জন্য কেউ উঠতে পারে না। আসলে কোঠা বা গুপ্ত যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোর জন্য এগুলো করা আছে, হ্যাঁ। আর এই যে দেখতে পাচ্ছেন, দেখেন বারান্দা থেকে কত সুন্দর এই যে পানি খাবার জন্য যে পাত্রগুলো, সে পাত্রগুলো, এই যে এটা হচ্ছে একটা পাত্র যেখানে পানি সংরক্ষণ করা হইতো। আর এই যে দেখতে পাচ্ছেন গোল টেবিল যেটা, আর ফুলদানিটা দেখেন আপনি। আর এই যে দেখতে পাচ্ছেন তীর এবং ঢাল, এই তীর এবং ঢালটাও মানে প্রাচীন প্রাচীন বলা যায়। আগের যে তীর আর ঢালগুলো থাকতো সেই যুদ্ধের, এই যে তলোয়ারগুলা, এই তলোয়ারগুলো সেখানে আপনি দেখতে পারবেন। আর এরপরে আপনি চলে আসলে যেখানে দেখতে পারবেন যে অন্দরমহলের গ্যালারি, হ্যাঁ। আপনি অন্দরমহলের গ্যালারিতে যদি যখন প্রবেশ করবেন, তখন এই যে নানান রকমের ছবি প্লাস তাদের হিস্টোরিগুলো এখানে লেখা থাকবে। আর এখানে যে থালা বাসনগুলোও দেওয়া আছে, থালা বাসন প্লাস হইলো কোথায় কে আছে, কোথায় কি আছে, সব কিছু এখানে বলা আছে। তো এইখানে ভাই যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইখানে তো সবটুকু আর দেখানো যায় না বা সবটুকু করাও যায় না, কারণ এটা সম্পূর্ণ নিষেধ। তারপরেও আমি এগুলো দেখাইছি, এগুলো আসলে ঠিক না, আসলে দেখানো তো উচিতই না কখনো। আর এই যে ছড়ি টুরিগুলো দেখাইতেছে, প্লাস এই দিকে এই যে দেখেন ঘোড়ার গাড়ি যেটা ছিল সেই গাড়িটাও দেখাইতেছে। তো সব মিলে সুন্দর পরিবেশ। আর এটা হচ্ছে বাইরে থেকে। তো এই ছিল মূলত আহসান মঞ্জিলের বিস্তারিত একটা ভিডিও। আশা করি যে আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি।